বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, তুমি যদি আমার সুন্নাতকে মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি পয়গম্বরকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলে বলেন। আর তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, তোমার ঠিকানা হবে জান্নাত। আমরা সবাই পরিপূর্ণ মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন যারা যারা চাই না রে তাকবীর। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন রাসূলের সুন্নাত মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আজকে থেকে ওয়াদাবদ্ধ হব প্রিয় ভাইরা আমার, আলেম ওলামা যেখানে আছে সেখানে আমরা আছি, কি ঠিক না ঠিক? আলেম ওলামা যেখানে আমরা আছি, আরো জোরে বলে আলেম ওলামা যেখানে আমরা আছি, মসজিদের খতিব সাহেব থেকে আপনি শিখে নেবেন এই দুনিয়া চলার ক্ষেত্রে কোন কোন জায়গায় সুন্নাত আছে সেগুলো জেনে জেনে আপনি সুন্নাত গুলো আমল করেন। আপনি যদি রাসূলের সুন্নাত গুলো আমল করতে পারেন, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি তাকনা, ফাসাদের জামানায়, যে জামানায় ঈমানকে টিকিয়ে রাখা খুব কঠিন, বর্তমান জামানা কিন্তু ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন, ঠিক না? তাকনা ফাসাদের জামানায়, যে জামানায় ঈমানকে টিকিয়ে রাখা খুব কঠিন, ওই জামানায় যদি তুমি আমার একটা সুন্নাতকে যদি জিন্দা রাখো, মান তামাসসাকা বিসুন্নতি, তুমি যদি আমার একটা সুন্নাতকে যদি চিন্তা রাখো, একটা সুন্নাতকে যদি তুমি আঁকড়ায় ধরো, আমল করো, তাহলে তোমার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় লিখে দেবেন আল্লাহ। তাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।